আচ্ছা, তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্টের যে ঘটনা, সেখান থেকে যে ইলেকট্রন গুলা ইমিশন হয়, সেই ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কত সেটার কে ডিটারমাইন করার চেষ্টা করবো। তো শুরুতে আমরা আসলে একটা এক্সপেরিমেন্টাল সেটআপ দেখি, যে সেটআপে আসলে ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটানো হয়। তো আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা আহ কেমন যে একটা কোয়ার্টার্সের একটা উইন্ডো আছে। তো এখানে যেটা হয়, একটা ক্যাথোড প্লেট থাকে, একটা অ্যানোড প্লেট থাকে, এবং ক্যাথোড প্লেটের উপর লাইট রে ফেলা হয়। এবং ক্যাথোড প্লেটের উপর লাইট রে ফেলার জন্য এখানে হচ্ছে একটা উইন্ডো থাকে, যে উইন্ডো দিয়ে লাইট গুলা প্রবেশ করতে পারে। তো লাইট রে গুলা যখন এই ক্যাথোড এর উপর পড়ে, এই ক্যাথোডটা হচ্ছে একটা মেটাল দ্বারা তৈরি থাকে। তো এখান থেকে হচ্ছে ইলেকট্রন গুলা ইমিট হয়, এবং ইলেকট্রন গুলা ইমিট হয়ে আস্তে আস্তে সেগুলা অ্যানোডের দিকে চলে যায়। ঠিক আছে। তো ইলেকট্রন যখন এই পাশ থেকে ক্যাথোড থেকে অ্যানোড পর্যন্ত যাবে, তখনই আসলে এখানে কারেন্ট তৈরি হয়। সেই কারেন্টটা আমরা হচ্ছে এখানে পাই, একটা অ্যামিটারের মাধ্যমে পাই। তো আমরা আসলে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে লাইটটা ফেললাম, লাইট ফেলে ইলেকট্রন ইমিট করলাম, ইলেকট্রন গুলা অ্যানোডে বা কালেক্টরে পর্যন্ত ট্রাভেল করলো, সেটাও ঠিক আছে। আমরা এখন ওই ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি পরিমাণ মান কত সেটা আসলে একটু বের করতে চাই। তো সেটা যদি বের করতে চাই, তাহলে কি করা যেতে পারে, যে আমরা একটা কাজ করবো। সেটা কি, যে এইখানে যে পটেনশিয়াল আছে, এই পটেনশিয়ালটাকে আমরা রিভার্স করে দিব। দ্যাট মিন্স এখানে নেগেটিভ পটেনশিয়াল দিব। তো নেগেটিভ পটেনশিয়াল দিলে যেটা হবে, যে ইলেকট্রন গুলা এই পাশ থেকে যখন এই পাশে আসতে চাইবে, তখন তাকে ওই নেগেটিভ পটেনশিয়ালটাকে তাকে হচ্ছে বাধা দিবে, যেন মানে ইলেকট্রন গুলা ক্যাথোড থেকে অ্যানোডে না আসতে পারে। তো আমরা আস্তে আস্তে যখন নেগেটিভ পটেনশিয়ালের মান বাড়াইতে থাকতো, একটা পর্যায়ে গিয়ে দেখবো যে পুরোপুরি কারেন্টের মান শূন্য হয়ে গেছে অ্যামিটারে। তখন আর কোনো ধরনের ইলেকট্রন ক্যাথোড থেকে অ্যানোডে আসতে পারতেছে না। দ্যাট মিনস তখন পুরোপুরি ইলেকট্রনের এনার্জি শেষ হয়ে গেছে। তো ওইটাই হচ্ছে ইলেকট্রনের ম্যাক্সিমাম এনার্জি হবে। যে আমরা যে যে নেগেটিভ এনার্জিটা দিছি, ওই নেগেটিভ নেগেটিভ পটেনশিয়ালটা দিছি, সেই নেগেটিভ পটেনশিয়ালের আর রেসপেক্টিভ যে হচ্ছে এনার্জি, সেই এনার্জিটাকে আমরা বলতে পারি যে ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। ইলেকট্রনের ম্যাক্সিমাম ওইটুকু কাইনেটিক এনার্জি হইতে পারে, যে কাইনেটিক এনার্জিতে ইলেকট্রনটা হচ্ছে এই পাশ থেকে ওই পাশে যায়। তো তাহলে কি করতে হবে, যে নর্মালি ওয়েতে যখন ইলেকট্রন গুলা ক্যাথোড থেকে অ্যানোডে আসতেছে এবং আমরা কারেন্ট পাচ্ছি, ওই সময়টাতে আমরা এই পটেনশিয়ালটাকে রিভার্স করে দেবো। এখানে একটা নেগেটিভ পটেনশিয়াল দিব, এবং নেগেটিভ পটেনশিয়ালের মান আস্তে আস্তে বাড়াইতে থাকবো। তো নেগেটিভ পটেনশিয়ালের মান যখন আমরা আস্তে আস্তে বাড়াইতে থাকবো, তখন দেখবো যে একটা নির্দিষ্ট পটেনশিয়াল হইলে কোনো ইলেকট্রনই আর ক্যাথোড থেকে অ্যানোডে আসতেছে না। দ্যাট মিনস সর্বোচ্চ গতি সম্পন্ন যে ইলেকট্রন গুলা আছে, সেগুলা হচ্ছে তখন তার গতিশক্তি এমন পর্যায়ে পৌঁছাইছে যে নেগেটিভ পটেনশিয়ালের কারণে সে বাধাপ্রাপ্ত হয়ে গেছে। দ্যাট মিনস ওইটাই তার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। সো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কে ম্যাক্স সমান সমান আমরা কি বলতে পারি, কে ম্যাক্স সমান সমান ই ভি নট। ভি নট হচ্ছে আমার নেগেটিভ পটেনশিয়াল, এবং নেগেটিভ পটেনশিয়াল এর রেসপেক্টিভ এনার্জি যদি আমরা বের করি, সেটা হবে ই ভি নট। এটা আমরা কোত্থেকে জানি, যে তোমাদের মনে আছে কিনা, যে আমরা পড়ছিলাম ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। মানে ইলেকট্রিক পটেনশিয়াল সমান সমান ছিল কি, কাজ ডিভাইডেড বাই চার্জ। তো কাজ আর এনার্জি তো একই কথা। তো কাজের জায়গায় আমরা এনার্জি লিখতে পারি। তো এনার্জি বা কাইনেটিক এনার্জি, গতিশক্তি, যে কোনো একটা লিখতে পারি। তো এখানে যদি আমরা কাইনেটিক এনার্জি লিখি কে ম্যাক্স, ওকে, কে ম্যাক্স। আর চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জ, তো এটার পরিবর্তে এক্সচেঞ্জ আমরা লিখতে পারি ই। তো সেখান থেকে আমরা আসলে বলতে পারি কে ম্যাক্স সমান সমান কে ম্যাক্স ইজ ইকুয়াল টু ই ভি নট, যেখানে কে ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর ভি নট হচ্ছে একটা নেগেটিভ পটেনশিয়াল, যে নেগেটিভ পটেনশিয়ালটা কি করে,
যে কারেন্টকে এক পাশ থেকে ইলেকট্রনকে ক্যাথোড থেকে অ্যানোডে আসতে বাধা প্রদান করে এবং কারেন্ট ফ্লো যেটা যে কারেন্ট ফ্লোটা ছিল সেই কারেন্ট ফ্লোটাকে বন্ধ করে দেয়। এই জন্য এটার একটা নাম আছে, সেই নামটা হচ্ছে স্টপিং পটেনশিয়াল। এই নেগেটিভ পটেনশিয়ালটাকে বলা হয় স্টপিং পটেনশিয়াল। স্টপিং পটেনশিয়াল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য potential that is necessary to stop any electron from reaching the other side. একটা ইলেকট্রন যখন ক্যাথোড থেকে অ্যানোডে পৌঁছতে পারে না, তখন যে পটেনশিয়ালটা দরকার হয়, যেখানে নেগেটিভ পটেনশিয়ালটা দরকার হয়, সেই পটেনশিয়ালকে বলি আমরা স্টপিং পটেনশিয়াল। সো স্টপিং পটেনশিয়ালকে ভি নট দ্বারা প্রকাশ করা হয়। আর কে ম্যাক্স সমান সমান হচ্ছে ইভি নট। কে ম্যাক্স ইজ ইকুয়াল টু ইভি নট। কে ম্যাক্স মিনস হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর ভি নট হচ্ছে স্টপিং পটেনশিয়াল। তো এর আগে আমরা কে ম্যাক্স সমান সমান কি জানতাম? কে ম্যাক্স সমান সমান জানতাম এইচ নিউ মাইনাস পাই। তো আমরা নতুন একটা ইকুয়েশন পাইলাম, সেই ইকুয়েশনটা হচ্ছে এইচ নিউ মাইনাস পাই সমান সমান ইভি নট। এখন তোমাদেরকে আমরা যদি আমি লাস্ট ক্লাসে তোমাদের একটা ম্যাথ করাইছিলাম, ওইখানে একটা পার্ট ছিল, সেটার কথা অনেকে বলতেছিল যে স্যার এইটা কিভাবে করবো। তো এই যে সেই ম্যাথটা হচ্ছে এটা, তো হোয়াট ইজ দ্য স্টপিং পটেনশিয়াল ইন দিস কেস। এই কেসে স্টপিং পটেনশিয়ালের মান কত? তো এই ম্যাথটা কিভাবে করবা বলতে পারবা কেউ? এ বি তো তোমরা করছো, তো সিটা এখন কিভাবে করবা? যেহেতু এখন স্টপিং পটেনশিয়াল তোমরা জানো, তো স্টপিং পটেনশিয়ালটা কিভাবে বের করা যাইতে পারে? সূচনা আক্তার বলতে পারবা এটা? সূচনা আক্তার শুনতে পাচ্ছ? মারুফ হোসাইন, জি মারুফ। স্যার। হ্যাঁ, এই ম্যাথটা কিভাবে করবা বলতে পারো? না স্যার, একটু স্যার দেখাই দেন স্যার, মনে পড়তেছে। আহ মানে লাস্ট ক্লাসে ম্যাথ গুলা, দুইটা ম্যাথ করছিলে, এমন কে কে আছে? লাস্ট ক্লাসে যে দুইটা ম্যাথ করাইছিলাম ওই দুইটা করতে পারছিলা? কে কে আছে এরকম? সাজ্জাদ আমিন। জি স্যার। স্যার আমি ম্যাথ করি নাই, পারি নাই আমি লাস্ট ক্লাসে। বলো নাই তো? স্যার করতে পারি নাই তখন। মানে তুমি যে করতে পারো না সেটা বলবা না, যে স্যার আমি পারতেছি না। বলা উচিত ছিল না? না বললে আমি কিভাবে বুঝবো যে তুমি পারতেছো না? জি স্যার। ফারাবি, এই তোমাদের যারা যারা হচ্ছে রেসপন্স করতেছে না, এরা কি ক্লাস থেকে চলে গেছে আবার? না, এখন তো মানে এরকম করা উচিত যে যারা ক্লাসে রেসপন্স করবে না, আগে আমি তোমাদের একদিন বলছিলাম, মানে এটা করতে আসলে টাইম লাগে বা সময় নষ্ট হয়, এই জন্য করি না। যে যারা রেসপন্স করবে না তাদের আবার অ্যাটেন্ডেন্স গুলো কেটে দেওয়া উচিত। আমি জানি যে তোমাদের আসলে অনেকগুলা ক্লাস থাকে, যা পরে সেই ক্লাসটা করতে হয়, কিন্তু মানে তোমরা যদি ক্লাস না করো তাহলে তো আবার হবে না। এই কোর্সটা যদি একেবারে ক্লাস না করো, তাহলে কি তোমরা কোর্সে মানে তোমাদের রেজাল্ট ভালো হবে? আবার তোমরা যেরকম করতেছো, পরবর্তীতে যদি রেজাল্ট ভালো না হয় তখন তো আবার মন খারাপ হবে, যে ভাববা যে স্যার হচ্ছে একটা কোর্স নিল, আমাদের রেজাল্ট খুব খারাপ হয়। আচ্ছা, ম্যাথ গুলো আমি করে দিচ্ছি, তোমরা লিখে নাও। এখানে ওয়ার্ক ফাংশন ছিল ফাই, ফাই সমান সমান ছিল 4.52 ইলেকট্রন ভোল্ট। তো 4.52 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তো প্রথম ম্যাথে ছিল কি বলছে, যে কাট অফ ওয়েভলেন্থ বের করতে বলছে। তো আমাদের ফর্মুলা আমরা যেটা জানতাম সেটা হচ্ছে phi is equal to hc by lambda।
তো এই ল্যামডা মানটা বের করতে হবে। ল্যামডা সমান সমান 5c hc ডিভাইডেড বাই 5। তো h এর মান হচ্ছে কত? 6.63 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 34। c এর মান হচ্ছে 3 ইনটু 10 টু পাওয়ার 8। phi এর মান কত? 4.52 ইনটু 1.6 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 19। তো এখান থেকে ক্যালকুলেটর দিয়ে জাস্ট ক্যালকুলেট করলেই রেজাল্টটা পেয়ে যাবে। সাজ্জাদ, জি স্যার। বুঝতে পারছো? স্যার ওরকম করে এখনো ভালো মতন বুঝি নাই জিনিসটা। মানে কি বুঝো নাই সেটা একটু বলো আমাকে। মানে তুমি থিওরি গুলো আর পড়ো নাই, তাই তো? জি স্যার। থিওরি না পড়লে তো ম্যাথ বোঝা যাবে না। নিয়ামুল মল্লিক, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কি ক্লাস টাস বুঝতে পারো? ক্লাস বুঝি স্যার, মাঝে মাঝে একটু। তোমরা যদি কিছু না বলো, ক্লাসে কিছু না বুঝো, তাইলে আমি যে পড়াই লাভ আছে আমার? পয়সা গল্পই করতে পারি। পড়াইও যদি কিছু না বুঝো, তোমাদের যদি কোনো উপকার না হয়, তাহলে কি আর পড়ানোর দরকার আছে? মানে একটু স্যার, ফর্মালিটিস হয়ে যাচ্ছে না ব্যাপারগুলা। স্যার এখানে এইচটা কি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট? এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এইচটা হচ্ছে আর প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, সি হচ্ছে লাইটের স্পিড অফ লাইট। ভেলোসিটি, হ্যাঁ স্পিড অফ লাইট। আর এই ফাই হচ্ছে আমার ওয়ার্ক ফাংশন, এটাকে আমি ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করছি। রিজওয়ান কি অবস্থা? রিজওয়ান, আচ্ছা যা যা নাই তাদেরকে আমি অ্যাটেন্ডেন্স লিখে দিয়ে আসি। স্যার আসসালামু আলাইকুম। তো, স্যার অডিও প্রবলেম হইতেছিল একটু। আচ্ছা ম্যাথ গুলা কি বুঝতে পারো? জি স্যার মোটামুটি। আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে সুশান্ত কুমার, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, ম্যাথ গুলা কি বুঝতে পারো? স্যার এটা কালকে মিলছিল স্যার। হ্যাঁ কালকে বুঝছি। আচ্ছা ওকে। আচ্ছা এটার আনসার সম্ভবত হচ্ছে স্যার 2.75 ইনটু 10 ইনভার্স 7। ওকে 2.75 ইনটু 10 ইনভার্স 7। একক কি হবে? মিটার। মিটার এটা মিটার স্যার। হবে, মিটার। ওকে ঠিক আছে, পরে ম্যাথটা করি। স্যার এখানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টটা কিসে ফোকাস করছেন? প্ল্যাঙ্ক মানে কনস্ট্যান্ট, ইউনিটটা কি? প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ইউনিট হচ্ছে জুল সেকেন্ড। ওকে। ওকে পরে ম্যাথে বলছে যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি মান কত যখন আমরা 198 ন্যানোমিটারের কোন একটা লাইট ফেলি। মানে কোন একটা 198 ন্যানোমিটারের কোন একটা লাইট যদি কোনো একটা মেটালের উপর পড়ে, তাহলে সেক্ষেত্রে ওই মেটালের ক্ষেত্রে, দেখো কোনো মেটাল বলতে টাংস্টেন মেটালের উপর পড়ে, তাহলে টাংস্টেন মেটালের ক্ষেত্রে ক্ষেত্রে যে ইলেকট্রনটা বের হবে সেই ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি মান কত। তো আমরা আইনস্টাইনের ইকুয়েশন থেকে জানি যে এইচ মিউ সমান সমান কে ম্যাক্স প্লাস ফাই, এরকম একটা ইকুয়েশন জানি যে এইচ মিউ সমান সমান কে ম্যাক্স প্লাস ফাই। তো এখান থেকে কে ম্যাক্স সমান সমান কি হবে? কে ম্যাক্স সমান সমান এইচ মিউ মাইনাস ফাই। সো নিউ সমান সমান আবার কি জানি? নিউ সমান সমান হচ্ছে, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি সমান সমান হচ্ছে সি বাই ল্যামডা। আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা জানি। সো ভি এর জায়গায় লেখা যায় সি, এফ এর জায়গায় নিউ, আর ল্যামডা হচ্ছে ল্যামডা। তাহলে কি লেখা যায়? যে নিউ সমান সমান সি ডিভাইডেড বাই ল্যামডা। ওকে, সো এটা হবে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা মাইনাস 5।
তাহলে এটা আমরা লিখি 6.63 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 34 ইন্টু 3 ইন্টু 10 টু পাওয়ার 8। আর ল্যামডার মান কত বলছে 198 ন্যানোমিটার। তাহলে 198 ন্যানোমিটারের জন্য 10 টু পাওয়ার মাইনাস 9। আর এখানে ফাইল মান হচ্ছে 4.52 ইন্টু 1.6 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস। তো এটা ক্যালকুলেট করলেই রেজাল্টটা আসবে। ফারাবি ক্যালকুলেটর আছে তোমার কাছে? স্যার এটা আসছিল স্যার কালকে 1.75 ইলেকট্রো ভোল্ট। 1.75 ইলেকট্রন ভোল্ট। স্যার হ্যাঁ বলো। স্যার আপনি তো ইলেকট্রন ভোল্টকে স্যার জুলে কনভার্ট করছেন মনে হয় স্যার। না না, ও যেটা বলছে একবার ফাইনাল রেজাল্টই বলছে। মানে এখানে ক্যালকুলেট করলে যেটা জুল আসবে সেটাকেও যদি আবার ইলেকট্রন ভোল্টে নাও তাহলে এটা আসবে। এখান থেকে রেজাল্ট বের করলে যেটা আসবে সেটা হচ্ছে জুলে জুলে আসবে, ঠিক আছে? ইনিশিয়ালি আসবে জুলে, সেইটাকে যদি আবার 1.6 ইন্টু 10 টু মাইনাস 19 দ্বারা ভাগ করো তাহলে ইলেকট্রন ভোল্টে চলে আসবে। জি স্যার বুঝতে। তাহলে তো স্যার 3 নাম্বারটা হচ্ছে কে ম্যাক্স বাই ই দিলেই হয়ে যায়। হ্যাঁ, 3 নাম্বারটা যেটা হবে যে ফর্মুলা হচ্ছে কে ম্যাক্স সমান সমান ই ভি নট। তো ভি নট কি হবে? কে ম্যাক্স কে ম্যাক্স বাই ই। জি স্যার। তো ওইটার ক্ষেত্রে আমার যদি আমি এরকম করি যে জিনিসটা হবে এরকম, কে ম্যাক্স এর মান হচ্ছে 1.75 ইন্টু 1.6 ইন্টু 10 টু the minus 19। Six into 10 to the minus 19 আর divided by হচ্ছে 1.6 into 10 to the minus 19, that means ultimately হবে 1.75 volt। মামুন খান, জি স্যার। ম্যাথ গুলা কি বুঝো? ম্যাথ বা থিওরি যা পড়ো? জি স্যার মোটামুটি বুঝতে পারি। সাগর বিশ্বাস, সাগর বিশ্বাস। জি স্যার শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার। শুনতে পাচ্ছ? স্যার ওই আজকে মানে জুমে কেমন জানি আমার হয়তো প্রবলেম হচ্ছে স্যার, আমি ভয়েস অনেক পরে পরে শুনতে পাচ্ছি। জি স্যার, আমারও সমস্যা হচ্ছে। আচ্ছা নেটওয়ার্ক মাঝখানে মাঝখানে স্যার গ্যাপ হয়ে যাচ্ছে, মানে কথা অর্ধেক শুনি অর্ধেক শুনি না। বুঝতে পারছি। তা আমার স্যার আমি নেটওয়ার্ক ওয়েদারের প্রবলেম জন্য না। অনেক লেটে ঢুকে ঢুকে পড়ছি। জি স্যার, বৃষ্টি হচ্ছে তো স্যার সারাদিন ধরে। হুম। আচ্ছা আমরা এখন প্ল্যাঙ্ক কনস্ট্যান্টটা ডিটারমাইন করব কিভাবে, সেটা একটা মানে ইসে থেকে আইনস্টাইন ইকুয়েশন থেকে কিভাবে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টটা বের করা হয় সেই জিনিসটা একটু দেখবো। আইনস্টাইন ইকুয়েশন যেটা ছিল সেটা ছিল এরকম, এইচ নিউ সমান সমান কে ম্যাক্স প্লাস 5। এটাকে যদি আমি এরকম করে লিখি যে এইচ নিউ সমান সমান কে ম্যাক্স সমান সমান আমরা জানি কি ই ভি নট প্লাস 5। আচ্ছা সো আচ্ছা একটা মিনিট একটু আসতেছে।
সরি পাশে একজন আসছিল। আচ্ছা, সো ইভি নটটা কি হবে? এইচ নিউ মাইনাস 5। তো এখান থেকে আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান বের করার জন্য। তো সেই জন্য যেটা করব, এই সমীকরণ উভয় পাশে ই দ্বারা ভাগ করে দেব। তাহলে যেটা হবে ভি নট সমান সমান এইচ ডিভাইডেড বাই ই নিউ মাইনাস 5 ডিভাইডেড বাই। এখানে আমরা একটা ইকুয়েশন পাইছি, যে ইকুয়েশন অনুযায়ী আমরা হচ্ছে গ্রাফ ড্র করব। আচ্ছা, আমাকে কেউ একজন একটু বলো তো y is equal to mx, এটা কিসের সমীকরণ? স্যার এটা ওই যে স্লোপ। এটা হচ্ছে সমীকরণ। সরলরেখার সমীকরণ। আচ্ছা, এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। আচ্ছা, আর y is equal to mx plus c, এটা কিসের সমীকরণ? এটা স্যার মূলবিন্দু দিয়ে না গেলে বোধহয়। হ্যাঁ, আচ্ছা, y is equal to mx যদি হয় তাহলে সেটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। আর যদি y is equal to mx plus c হয় তাহলে সেটা হচ্ছে y অ্যাক্সিস এ কোন একটা পয়েন্টকে সেট করেই একটা সরলরেখার সমীকরণ। আর যদি এরকম হয় y is equal to mx minus c, তাহলে হবে কি নেগেটিভ y অ্যাক্সিস এ সেটকারী একটা সরলরেখার সমীকরণ। ঠিক আছে? তো এখন দেখো, আমি যদি একটা ইকুয়েশন লেখার মতো করি যে y m x minus c, লেখা যায় না? দুইটার মধ্যে একটা সিমিলারিটিস আছে না? জি স্যার। এখান থেকে আমরা বুঝতে পারতেছি ঢাল হচ্ছে h বাই e, c এর মান হচ্ছে 5 ডিভাইডেড বাই e। তাহলে আমরা এই সমীকরণের এইটা হচ্ছে একটা কি সমীকরণ, যে এমন একটা সমীকরণ যেখানে ভেরিয়েবল হচ্ছে আমার মিউ মানে ফ্রিকোয়েন্সি, আর আমার হচ্ছে এইদিকে হচ্ছে স্টপিং পটেনশিয়াল। দ্যাট ইজ ওয়াই অ্যাক্সিসে আমরা স্টপিং পটেনশিয়াল দিব, মানে আমাদের ফাংশন হচ্ছে স্টপিং পটেনশিয়াল আর ভেরিয়েবল হচ্ছে মিউ বা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো আমরা যদি এরকম একটা গ্রাফ প্লট করি, যেখানে এদিকে হচ্ছে স্টপিং পটেনশিয়াল ভি নট, এদিকে হচ্ছে মিউ বা ফ্রিকোয়েন্সি, তাহলে কি হবে? এটা হচ্ছে নিচের দিকে কোন একটা জায়গায় সেট করবে, ধরো নিচে এই পয়েন্টটাকে সেট করবে এরকম। হ্যাঁ, তাহলে এই পয়েন্টটা কি হবে? এই পয়েন্টটা হবে আমার কি পাই ডিভাইডেড বাই ই। ঠিক আছে, এই পয়েন্টটা হবে 5 ডিভাইডেড বাই। আচ্ছা, আর এখান থেকে যদি আমি একটা ঢাল আঁকি, এখান থেকে একটা যদি ঢাল আঁকি, সেই ঢালটা হবে কি স্লোপ। স্লোপটা হবে কেমন? স্লোপ ইজ ইকুয়াল টু h ডিভাইডেড বাই e হবে। স্লোপ হবে h ডিভাইডেড বাই। আচ্ছা, আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি হবে? এই পয়েন্টে v এর মান কত? এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, সেই পয়েন্টটা হবে ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট, মানে এই পয়েন্টটা হবে আমার যে যে পটেনশিয়ালটা, এটা হচ্ছে ওই ওই পটেনশিয়ালটা, সেটাকে আমরা যেটাকে বলি আমরা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা কাট অফ ফ্রিকোয়েন্সি। এই পয়েন্টটা হবে আমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা কাট অফ ফ্রিকোয়েন্সি। কারণ কি? কারণ হচ্ছে চিন্তা করো, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা কাট অফ ফ্রিকোয়েন্সিতে ইলেকট্রনটা বের হয়, কিন্তু ইলেকট্রনের কি থাকে না, কোনো এনার্জি থাকে না। তো ইলেকট্রনের কোনো এনার্জি না থাকা মানে কি? আমরা জানি যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ইভি নট। তার মানে যার কাইনেটিক এনার্জি শূন্য, তার হচ্ছে কি হবে? ভি নট ও শূন্য হবে। কারণ কি? জানি কাইনেটিক এনার্জি কে ম্যাক্স সমান সমান ই ভি নট। ই তো একটা কনস্ট্যান্ট, তার মানে আমরা বলতে পারি কাইনেটিক এনার্জি আর ভি নট হচ্ছে সমানুপাতিক, একটার সাথে একটা বাড়বে। তাহলে এইখানটাতে তার যার ভি শূন্য মানে কি? তার কাইনেটিক এনার্জি শূন্য। দ্যাট মিন্স এই পয়েন্টটা হচ্ছে আমার সেই থ্রেশহোল্ড পয়েন্ট, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা কাট অফ ফ্রিকোয়েন্সি।
এখান থেকে আমরা বলতে পারি দ্য এক্স ইন্টারসেপ্ট অফ দ্য গ্রাফ, এক্স কে যে পয়েন্টটাকে সেট করছে সেটা হচ্ছে আমার ভ্যালু অফ কাট অফ ফ্রিকোয়েন্সি, ওয়াই কে যেটা সেট করছে সেটা হচ্ছে আমার ওয়ার্ক ফাংশন, ওয়াই কে যে পয়েন্টে সেট করবে সেটার ভ্যালু হচ্ছে, সেটার ভ্যালু থেকে আমরা আসলে ওয়ার্ক ফাংশন পাবো। তো এখান থেকে যদি আমরা বলি যে যে স্লোপটা পাবো, স্লোপ যেটা পাচ্ছি আমরা, স্লোপের যে মানটা পাচ্ছি সমান সমান কি হবে, এইচ ডিভাইডেড বাই ই। তো এইচ সমান সমান হবে কি, এইচ সমান সমান হবে স্লোপের সাথে যদি ই কে গুণ করি, তার মানে এরকম একটা গ্রাফ প্লট করে ফ্রিকোয়েন্সি ভার্সাস পটেনশিয়াল একটা গ্রাফ প্লট করে সেখান থেকে যে একটা যদি স্লোপ নেই আমরা বা একটা ঢাল নেই, সেই ঢালের সাথে ইলেকট্রনের চার্জকে গুণ করলে আমরা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মানটা পেয়ে যাবো। আমি যদি প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান এক্সপেরিমেন্টালি বের করতে চাই তাহলে এইভাবে বের করতে হবে। কারো কোনো কনফিউশন আছে? কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। আছে কোনো কনফিউশন? স্যার লাস্টের কথাটা একটু সংক্ষেপে বলতে পারবেন? জি স্যার। লাস্টে যেটা বলছি কি, যে ধরো আমরা একটা ফ্রিকোয়েন্সি মানে এইদিক এই এক্স অ্যাক্সিস বরাবর ফ্রিকোয়েন্সি, ওয়াই অ্যাক্সিস বরাবর পটেনশিয়াল, এই দুইটা দিয়ে যদি একটা গ্রাফ আঁকি যে ধরো এত ফ্রিকোয়েন্সিতে এত পটেনশিয়াল হয়, এত ফ্রিকোয়েন্সিতে এত পটেনশিয়াল হয়, এরকম একটা গ্রাফ প্লট করে সেইখান থেকে যদি আমি একটা ঢাল নেই, ঢাল বা স্লোপ নেই, সেই স্লোপের একটা মান পাবো আমরা, সেই মানকে সাথে যদি আমরা ই কে গুণ করি, দ্যাট মিন্স ইলেকট্রনের চার্জ কে গুণ করি, তাহলে আমরা প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের যে মান সেটা পেয়ে যাবো। জি স্যার, বুঝতে পারছি। তো আমি এখন যদি স্ক্রিন শেয়ার করি, দেখো এরপর একটা ম্যাপ দেখা যাচ্ছে এখানে। এই ম্যাপে কি বলা হয়েছে, a light source of wavelength lambda illuminates a metal and ejects photoelectron with a maximum kinetic energy of 1 electron volt. A second light source with half of the wavelength of the first ejects photoelectron with a maximum kinetic energy of 4 electron volt. Determine the work function of the metal. বলা হচ্ছে যে একটা লাইট সোর্স আছে যার ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা, সেটা হচ্ছে একটা মেটালকে আলোকিত করে এবং একটা ফটো ইলেকট্রন ইমিট করে যার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। এখন আমি আরেকটা লাইট নিলাম যার ওয়েভলেন্থ হচ্ছে আগের যে লাইট ছিল সেটার অর্ধেক, সেটাও একটা ইলেকট্রনকে মানে সেটাও একটা ফটো ইলেকট্রনকে ইমিট করে যার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হচ্ছে 4 ইলেকট্রন ভোল্ট। বলা হচ্ছে যে মেটাল নিয়ে আমরা কাজ করতেছি, দুইবারই কাজ করলাম একই মেটাল নিয়ে, ওই মেটালের ওয়ার্ক ফাংশন কত সেই মানটা বের করতে হবে। ঠিক আছে, তো ম্যাথটা আমি করে দিচ্ছি। আচ্ছা দেখো প্রথমবার কি বলছে, আমরা আগে ইকুয়েশনটা লিখি যে কে ম্যাক্স সমান সমান এইচ নিউ মাইনাস 5, এটা হচ্ছে আমার ফর্মুলা, বা কে ম্যাক্স সমান সমান এইচ সি বাই ল্যামডা মাইনাস 5। এখন প্রথম লাইটের কথা আমরা চিন্তা করি। প্রথম লাইটের ক্ষেত্রে কি হয়েছে, যে একটা ইলেকট্রন ফেললাম, ইলেকট্রন মানে একটা লাইট ফেললাম যার ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা, সেটা ফেলার পরে আমার হচ্ছে একটা ফটো ইলেকট্রন বের হইলো যার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমি লিখি যে প্রথম লাইটের ক্ষেত্রে 1 ইলেকট্রন ভোল্টের ফটো ইলেকট্রন বের হয়েছে, এইচ সি বাই ল্যামডা
মাইনাস ওকে, এটা হচ্ছে প্রথমবার ক্ষেত্রে। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে? দ্বিতীয়টার ক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। দ্বিতীয়টার ক্ষেত্রে যে ল্যামডা হবে, প্রথমটার ক্ষেত্রে আমরা ল্যামডা 1 ধরি, দ্বিতীয়টার ক্ষেত্রে যে ল্যামডা 2 হবে, ল্যামডা 2টা হচ্ছে এরকম ল্যামডা 1 ডিভাইডেড বাই 2, মানে তার আগেরটার অর্ধেক। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে যে ফটো ইলেকট্রন বের হবে তার এনার্জি হচ্ছে 4 ইলেকট্রন ভোল্ট Hc বাই ল্যামডা 2 মাইনাস 5। এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু সংস্কার করি, 4 সমান সমান Hc বাই ল্যামডা 2 এর মান হচ্ছে ল্যামডা 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 5। তো এটাকে চাইলে কি এরকম লেখা যায়? নিচে লিখলে তোমরা দেখবা না। ফোর 2Hc বাই ল্যামডা 1 মাইনাস 5 এরকম লিখতে পারি না রাশেদুল? লেখা যায় এরকম? স্যার লেখা যায়, টুটাকে জাস্ট উপরে নিয়ে আসছে। ঠিক আছে, এখন আমরা একটা কাজ যদি করি, যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইয়ের মান বের করতে হবে। ফাইয়ের মান যদি আমরা বের করতে চাই তাহলে কি করা যাইতে পারে? তার মানে কি আমার এই যে Hc বাই ল্যামডা 1 এই জিনিসগুলোকে বাদ দিতে হবে, যেহেতু আমি ল্যামডার মান জানি না। তাহলে আমি এই সমীকরণটাকে যদি 2 দ্বারা গুণ করি উভয় পক্ষে, এই সমীকরণে উভয় পাশে 2 দ্বারা গুণ করি, তাহলে কি হবে? Hc বাই ল্যামডা 1 মাইনাস, ঠিক আছে? তাহলে এটাকে দিলাম আমি 1 নম্বর সমীকরণ, এটাকে দিলাম আমি 2 নম্বর সমীকরণ। এখন যদি আমি এরকম কোন একটা টেকনিক করতে চাই যে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ আমি বিয়োগ করে দেব, ঠিক আছে? 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করব, বা 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করব, এরকম চাইলে আমরা করতে পারি। আচ্ছা, এই লাইনটা মুছি। আচ্ছা, এটা এখন দেখতেছ যে 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করে দেব, তাহলে কি হবে? এখানে লিখলাম 4, এখানে কি হবে? 2Hc বাই ল্যামডা 1 মাইনাস 5। তাহলে একটা থেকে আরেকটাকে যদি বিয়োগ করি তাহলে কি আসতেছে? মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস। তাহলে 2 থেকে 4 বিয়োগ, তাহলে -2, উপরে প্লাস নিচে মাইনাস, তার মানে একটা একটা কাটা, আর এখানে থাকবে -25 হচ্ছে +5, -2 -5, phi is equal to 2, ঠিক আছে? সো আমরা পেয়ে গেলাম phi এর মান, ওয়ার্ক ফাংশন যেটা আমাদের বের করার দরকার ছিল, সেটা হচ্ছে phi is equal to 2 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? কারো কনফিউশন আছে? কোন লাইন বুঝতে পারলো না এরকম? বুঝতে পারছি স্যার। এটা যদি বুঝতে পারো তাহলে আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্ট শেষ। ফটো ইলেকট্রিক ইফেক্ট শেষ, এরপর আমরা অন্য একটা টপিকে যাব। আচ্ছা, এরপর হচ্ছে কম্পটন ইফেক্ট। কম্পটন ইফেক্ট কি? কম্পটন ইফেক্ট হচ্ছে লাইটের একটা ফেনোমেনা in which a collision, মানে লাইটের এমন একটা ফেনোমেনা যখন হচ্ছে একটা
ফোটনের সাথে একটা ইলেকট্রনের একটা কলিশন হয়, এবং ফোটন আর ইলেকট্রনের মধ্যে কলিশন হওয়ার পর কি হয়, যে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ইনক্রিজ হয়। ঠিক আছে, এটা হচ্ছে এমন একটা ফেনোমেনা যখন হচ্ছে কি হয়, ফোটন আর ইলেকট্রনের মধ্যে কলিশন হবে, এবং কলিশন হওয়ার পর ফোটনের ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বাড়বে আর ফোটনের হচ্ছে ওয়েভলেন্থ বাড়বে, এরকম একটা ঘটনা ঘটে। এখানে আসলে যে জিনিসটা হয় যে ফোটন তার কিছু পরিমাণ এনার্জি ইলেকট্রনকে দিয়ে দেয়। আচ্ছা, পুরো ঘটনা আচ্ছা আমি কি আগে বুঝাবো নাকি তোমাদের আগে একটা অ্যানিমেটেড ভিডিও দেখাবো, কোনটা দেখতে চাও? স্যার ভিডিও দেখান। ভিডিওটাই দেখেন। একটা ভিডিও দেখেন। স্যার ডাকছিলেন কি স্যার একটু আগে আমাকে? স্যার আমি রাশেদুল স্যার। স্যার আমি একটু অষ্টমে ছিলাম স্যার। ঠিক আছে, ওকে। এটা রেকর্ড করলে তোমাদের ভিডিওটা আমি যদি দেই, ভিডিওটা হয়তো দিতে দিবে না, তোমরা ইউটিউবে দেখে নিতে পারো। আচ্ছা, এখানে যেটা হয় সেটা হচ্ছে, ধরো একটা ইলেকট্রন আসতেছে, একটা ফোটন আসতেছে, একটা ইলেকট্রন স্থির অবস্থায় এক জায়গায় আছে। চিন্তা করো, একটা ইলেকট্রন স্থির অবস্থায় এক জায়গায় আছে, যার কোনো ধরনের কোনো নাই, কাইনেটিক এনার্জি নাই। ঠিক আছে, আচ্ছা ইলেকট্রনের কোনো কাইনেটিক এনার্জি নাই, সে এখানে স্থির অবস্থায় আছে। একটা ফোটন দূর থেকে আসতেছে, আসার পরে কি হলো, ফোটন এসে ইলেকট্রনকে একটা ধাক্কা দিল, ইলেকট্রন একদিকে স্ক্যাটার্ড হয়ে চলে গেল, আর ফোটন আরেকদিকে স্ক্যাটার্ড হয়ে আরেকদিকে চলে গেল। কারণ খেয়াল করে দেখো, ফোটনের ইলেকট্রনে কিন্তু ইনিশিয়ালি কোনো কাইনেটিক এনার্জি ছিল না, কিন্তু ফোটন এসে যখন তাকে ধাক্কা দিছে তখন কি হয়েছে, ফোটন তার কিছু পরিমাণ এনার্জি ইলেকট্রনকে দিয়ে দিচ্ছে, এবং ইলেকট্রন ওই এনার্জি নিয়ে একদিকে স্ক্যাটার্ড হয়ে চলে গেছে, আর ফোটন আরেক দিকে স্ক্যাটার্ড হয়ে চলে গেছে। এখান থেকে কি বোঝা যাচ্ছে, এখান থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ফোটন তার কিছু পরিমাণ এনার্জি ইলেকট্রনকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ইলেকট্রনকে দেওয়ার কারণে ফোটনটা একদিকে চলে গেছে, ইলেকট্রনটা একদিকে চলে গেছে। এই ঘটনাটাকেই বলা হয় কম্পটন ইফেক্ট। তো এই ঘটনার ফলে আসলে কি হয়, যে ফোটনের কাইনেটিক এনার্জি কমে যায়, ফোটনের যে কাইনেটিক এনার্জি ছিল সেটা আসলে কমে যায়, আর ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বেড়ে যায়। ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ছিল 0, সেটা বেড়ে গেছে। এখন আরেকটা জিনিস চিন্তা করে দেখো, যে ফোটন যার ইনিশিয়ালি আমরা জানি এনার্জির সাথে কি এই ইসে একটা সম্পর্ক আছে না, ওয়েভলেন্থের, ই সমান সমান hc বাই ল্যামডা। তো ফোটনের ইনিশিয়ালি যে ওয়েভলেন্থ থাকে, তো পরবর্তীতে এনার্জি হারানোর পরে তার ওয়েভলেন্থ কি কমে যায় না বেড়ে যায়? স্যার বেড়ে যায় স্যার, বেড়েই তো গেছিল দেখলাম। বেড়ে যায়, হ্যাঁ বেড়ে যাচ্ছে। কিভাবে বেড়ে যাচ্ছে খেয়াল করে দেখো, যার এনার্জি কমে যায় তার ওয়েভলেন্থ বেড়ে যায় না? জি স্যার। ব্যস্তানুপাতিক সম্পর্ক, এনার্জি যদি কমে যায় ওয়েভলেন্থ বেড়ে যায়, বা ওয়েভলেন্থ যদি বেড়ে যায় তাহলে এনার্জি কমে যায়, বা এনার্জি যদি হচ্ছে কারো বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে ওয়েভলেন্থ কমে যায়। আর এই ক্ষেত্রে যেহেতু ইলেকট্রনের ফোটনের এনার্জি হচ্ছে কমে গেছে, তার মানে তার ওয়েভলেন্থ বেড়ে গেছে। তার মানে কম্পটন ইফেক্টের ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটে, একটা হচ্ছে একটা স্থির ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বেড়ে যায়, আর আরেকটা ফোটনের ওয়েভলেন্থ বেড়ে যায়। ওয়েভলেন্থটা সেটা হচ্ছে বেড়ে যায়। এই যে লাইটের যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় কম্পটন ইফেক্ট। কম্পটন ইফেক্ট নিয়ে কারো কোনো আছে, কোশ্চেন আছে? তো কম্পটন ইফেক্টের কাছাকাছি আরেকটা আছে, সেটাকে বলা হয় পেয়ার প্রোডাকশন। যদি এমন হয় যে এখানে কি হয়েছে, যে ফোটন তার কিছু পরিমাণ এনার্জি ইলেকট্রনকে দিচ্ছে, কিন্তু যদি এমন হয় যে ফোটন আর একটা এরকম নিউক্লিয়াসের সাথে একটা কলিশন হয়েছে, এবং নিউক্লিয়াস যেহেতু বড় যার কারণে ফোটনের সম্পূর্ণ এনার্জি
নিউক্লিয়াসে দিয়ে দিচ্ছি, এরকম যদি হয় তখন কি হবে? যে একটা ঘটনা, একটা ফোটন ইনসিডেন্ট হয়েছে, সে একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি নিয়ে আসতেছিল, আসার পথে সামনে একটা নিউক্লিয়াসের সাথে দেখা হয়েছে, অ্যাটমিক নিউক্লিয়াসের সাথে দেখা হয়েছে এবং তাদের মধ্যে একটা কলিশন হয়েছে এবং ফোটন তার সম্পূর্ণ এনার্জি সেখানে শেষ করে ফেলছে। তো এই যে ঘটনা, এই ঘটনাকে বলা হয় পেয়ার প্রোডাকশন। কেন পেয়ার প্রোডাকশন বলা হয়? কারণ এই সময় নিউক্লিয়াসের সাথে ফোটনের কলিশনের ফলে দুইটা নতুন ইসের তৈরি হয়, নতুন দুইটা প্রোডাক্টের তৈরি হয়, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে পজিট্রন। একটা ইলেকট্রন, একটা ফোটন একটা নিউক্লিয়াসের সাথে ধাক্কা খেয়ে যে তার সম্পূর্ণ এনার্জিকে সে কনভার্ট করে ফেলে এবং একটা ইলেকট্রন এবং একটা পজিট্রনের পেয়ার তৈরি করে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে ইলেকট্রন আর পজিট্রন তারা হচ্ছে সেম জিনিস, শুধুমাত্র চার্জ হচ্ছে ডিফারেন্ট। ইলেকট্রনের চার্জ নেগেটিভ আর পজিট্রনের চার্জ হচ্ছে পজিটিভ, এছাড়া এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। তো কি হয় যে ফোটন তার সম্পূর্ণ এনার্জি সাথে কলিশনের মাধ্যমে সম্পূর্ণ এনার্জি হারায় এবং একটা ইলেকট্রন এবং একটা পজিট্রন তৈরি করে। যেহেতু পেয়ারলি এই জিনিসগুলো তৈরি হয়, ইলেকট্রন পজিট্রন পেয়ারলি তৈরি হয়, এই জন্য এটাকে বলা হয় পেয়ার প্রোডাকশন। ঠিক আছে? এবং মজার ব্যাপার হলো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, ফোটনের মধ্যে শুধুমাত্র কি ছিল? এনার্জি ছিল, তাই না? ফোটনের মধ্যে এনার্জি ছিল, সেই এনার্জিটা নিউক্লিয়াসের সাথে ধাক্কা খেয়ে দুইটা পার্টিকেল তৈরি করলো, একটা পজিট্রন আর একটা হচ্ছে ইলেকট্রন। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে আমরা কি করছি, যে এনার্জির মাধ্যমে কি পাইছি, একটা মানে এলিমেন্টারি পার্টিকেল পাইছি আর একটা অ্যান্টি পার্টিকেল পাইছি। তার মানে কি ব্যাপারটা এরকম বলা যায় যে এনার্জি থেকে আমরা একটা ভর তৈরি করতে পারছি। আমরা নর্মালি আমরা কি জানি যে এনার্জি থেকে আমরা এরকম জানি না যে যদি আমাদের কাছে ভর থাকে সেখান থেকে আমরা এনার্জি তৈরি করতে পারি, আবার উল্টা ঘটনাও তৈরি করা যায়, এনার্জি থেকে ভরও তৈরি করা যায়। এই পেয়ার প্রোডাকশনের ক্ষেত্রে যে জিনিসটা হইলো যে যদি তোমার কাছে কিছু পরিমাণ এনার্জি থাকে তাহলে তুমি সেখান থেকে ভর তৈরি করে ফেলতে পারবা। এবং আমি তোমাদেরকে প্রথম দিন একটা কথা বলতেছিলাম যে লাইটের দুই ধরনের প্রপার্টি আছে, একটা হচ্ছে পার্টিকেল প্রপার্টি, একটা হচ্ছে ওয়েভ প্রপার্টি। রিফ্লেকশন, রিফ্রাকশন, ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন, এইসব ঘটনায় আমরা লাইটের ওয়েভ প্রপার্টি গুলো দেখতে পাই। কিন্তু খেয়াল করে দেখো, আমরা একটু আগে যেটা বললাম যে ফটো ইলেকট্রিক ইফেক্ট, এখানে কি হয় যে একটা ফোটন আসে, সেখান থেকে একটা ইলেকট্রন বের হয়। ইলেকট্রন কি? একটা এক ধরনের পার্টিকেল, এলিমেন্টারি পার্টিকেল। আবার কম্পটন ইফেক্টের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, বা এই পেয়ার প্রোডাকশনের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, যে একটা ফোটন আসতেছে, বা ফোটন তার এনার্জি নিয়ে আসতেছে, বা একটা লাইট তার এনার্জি নিয়ে আসতেছে, সে হচ্ছে কি করতেছে, একটা এলিমেন্টারি পার্টিকেল বা তার অ্যান্টি পার্টিকেল তৈরি করতেছে, ইলেকট্রন পজিট্রন তৈরি করতেছে। কম্পটন ইফেক্টের ক্ষেত্রেও সেম ঘটনা, যে কম্পটন ইফেক্টের ক্ষেত্রে লাইট এসে ইলেকট্রনের সাথে ধাক্কা খায়, ইলেকট্রন গতিশক্তি প্রাপ্ত হয়। ঠিক আছে? তো এইসব জায়গা থেকে আমরা আসলে লাইটের পার্টিকেল প্রপার্টি গুলা বুঝতে পারি যে লাইট হচ্ছে এক ধরনের পার্টিকেল। আইনস্টাইনের একটা বিখ্যাত ইকুয়েশন আছে, সেটাকে বলা হয় ম্যাস এনার্জি রিলেশন। সেখান থেকে যে জিনিসটা করা যায় যে কোন একটা অবজেক্ট, যদি একটা নির্দিষ্ট ভরে কোন একটা অবজেক্ট থেকে কি পরিমাণ এনার্জি আসলে পাওয়া যেতে পারে, সেটা একটা পাওয়া যায়, আইডিয়া পাওয়া যায়। এম ভরে কোনো অবজেক্ট থেকে আমরা হচ্ছে mc² এই পরিমাণ এনার্জি পেতে পারি। তো এই জন্য আইনস্টাইনের ম্যাস এনার্জি রিলেশনটা হচ্ছে E = এনার্জি, m হচ্ছে বস্তুর ভর আর c হচ্ছে লাইটের ভেলোসিটি, সমান mc²। এখানে বলা হয়েছে 1 অ্যাটমিক মাস ইউনিট কে যদি এনার্জিতে কনভার্ট করা হয় তাহলে কত হবে। 1 অ্যাটমিক মাস ইউনিট মানে হচ্ছে 1.66 × 10⁻27 কেজি। তো এটাকে যদি আমি এনার্জিতে কনভার্ট করি তাহলে কি হবে, এটার জায়গায় মানে m এর জায়গায় 1.66 × 10⁻27 লিখো, c এর জায়গায় লাইটের ভেলোসিটি লিখো, তাহলে যেটা হবে সেটা হবে 14.9 × 10⁻11 জুল। এটাকে যদি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করো তাহলে সেটা আসে 931.25 × 10⁻6
ইলেকট্রন ভোল্ট, আর 10⁶ মানে হচ্ছে 1 মেগা ইলেকট্রন ভোল্ট, তার মানে 91 মেগা ইলেকট্রন ভোল্ট। 1 অ্যাটমিক মাস ইউনিট দিয়ে 931 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি পাওয়া যেতে পারে। স্যার এখানে ভরের হিসাবটা কেজিতে হবে? হ্যাঁ, ভরের হিসাব তো কেজিতেই হবে না। ভর কি? গ্রাম স্যার। ভরের এসআই একক কিন্তু হচ্ছে কেজি, ঠিক আছে? জি স্যার। ওকে, তো তোমাদের আমি আজকে লাস্ট একটা জিনিস পড়াবো, এটা খুব ইম্পর্টেন্ট দিয়ে দেখবা, কারণ এটা যদি বুঝতে পারো তাহলে অনেকগুলা এমসিকিউ এর অ্যান্সার করতে পারবা। পাশাপাশি এই জিনিসটা অনেক সময় পরীক্ষায় আসে, আবার এমনও হয় যে এই জিনিসটা পরীক্ষায় আসেই, জিনিসটা বুঝলে তুমি ম্যাথও করতে তোমার অনেক সুবিধা হবে। সেটা হচ্ছে কোয়ান্টাম ইফেক্টের একটা ডায়াগ্রাম, ঠিক আছে? কোয়ান্টাম ইফেক্টের ঘটনাটা আসলে কিভাবে ঘটে। ধরো এখানে একটা ফ্রি ইলেকট্রন এখানে আছে, একটা ফ্রি ইলেকট্রন, ছবিটা এঁকে নিতে পারো। ফ্রি ইলেকট্রন যার ভেলোসিটি হচ্ছে 0। ফ্রি ইলেকট্রনের ভেলোসিটি হচ্ছে 0, তার কোনো ভেলোসিটি নাই। তো কোনো একটা জিনিসের ভেলোসিটি 0 হওয়া মানে কি, তার ভরবেগ সেটা হচ্ছে 0। কারণ ভরবেগ মানে কি, E is equal to mv, এটা 0। এটা একটা এনার্জি আছে, এনার্জি কত, E = mc²। এইটুকু এনার্জি তার মধ্যে আছে। তো এই দিক থেকে একটা ফোটন আসতেছে, ঠিক আছে? ফোটনের এনার্জি হচ্ছে E = h নিউ। আর ফোটনের ই কত, মোমেন্টাম কত, মোমেন্টাম হচ্ছে p is equal to ec, মানে হচ্ছে h নিউ ডিভাইডেড বাই c। এটা হচ্ছে ফোটনের মোমেন্টাম, p is equal to h নিউ ডিভাইডেড বাই c। ঠিক আছে? এই পর্যন্ত কারো কনফিউশন আছে? নো স্যার। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে কি হলো, তাদের মধ্যে কলিশন হয়ে গেল। কলিশন হওয়ার পরে কি হয়েছে, যে ফোটনটা এইদিকে চলে গেছে, ফোটনটা এইদিকে স্ক্যাটার হয়ে চলে গেছে, আর ইলেকট্রনটা এই দিক বরাবর চলে আসে। তো ফোটন যে অ্যাঙ্গেল তৈরি করে গেছে সেটাকে ধরে নিলাম থিটা, আর ইলেকট্রন যে অ্যাঙ্গেল তৈরি করছে সেটাকে ধরে নিলাম ফাই। ঠিক আছে? ফোটন যে অ্যাঙ্গেল তৈরি করে গেছে সেটা হচ্ছে থিটা, আর ইলেকট্রন যে অ্যাঙ্গেল তৈরি করে গেছে সেটা হচ্ছে ফাই। তো এখন কি হয়েছে, এখন দেখো ইলেকট্রনে কি ছিল না, কোনো এই ফোটন এদিকে এদিকে হচ্ছে ফোটন, ফোটনের যে এনার্জি, ফোটনের এনার্জি কি আগের চাইতে কমে গেছে, কারণ সে কিছু এনার্জি ইলেকট্রনকে দিয়ে দিচ্ছে। আর এদিকে যে গেছে হচ্ছে ইলেকট্রন, এদিকে হচ্ছে ইলেকট্রন চলে আসছে, ও ও অনেক কিছু এনার্জি দিচ্ছে, তার মানে ওর এনার্জি পরিবর্তন হয়েছে, এনার্জি পরিবর্তন হয়ে এইচ প্রাইম হয়েছে, এইচ প্রাইম = এইচ নিউ ডিভাইডেড বাই, ঠিক আছে? ই = এইচ নিউ প্রাইম, এটা হচ্ছে এনার্জি। তাহলে একই সাথে এনার্জি যদি পরিবর্তন হয় তাহলে পি এরও পরিবর্তন হয়েছে, পি = এইচ নিউ প্রাইম ডিভাইডেড বাই সি। পি মানে হচ্ছে মোমেন্টাম, মোমেন্টামের পরিবর্তন। আর ওর ক্ষেত্রে কি হবে, ওর ক্ষেত্রে এনার্জিটা একটু বাড়ছে। সে এনার্জিটা কেমন, সে এনার্জিটা হচ্ছে এরকম যে ও হচ্ছে
যেহেতু গতিশক্তি প্রাপ্ত হয়েছে, এখানেও নতুন একটা এনার্জি প্রাপ্ত হয়েছে, সেটা হচ্ছে এরকম ই সমান সমান এম স্কোয়ার সি 4 প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার। ও নতুন একটা এনার্জি প্রাপ্ত হয়েছে, ঠিক আছে। আর ওর হচ্ছে নতুন একটা কাইনেটিক এনার্জি পাইছে, যেটা আগে কাইনেটিক এনার্জি 0 ছিল, এখন নতুন একটা কাইনেটিক এনার্জি পাইছে, পি সমান সমান E। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা যে একটা ফোটন একটা ইনিশিয়াল এনার্জি নিয়ে আসা ইলেকট্রনকে ধাক্কা দিল। ফোটনের এনার্জি ছিল h নিউ পরিমাণ, তার মোমেন্টাম ছিল h নিউ ডিভাইডেড বাই c পরিমাণ। আর যাকে ধাক্কা দিচ্ছে তার ভেলোসিটি ছিল 0 এবং মোমেন্টাম ছিল 0, কিন্তু তার এনার্জি ছিল mc স্কয়ার সমান mc স্কয়ার, এরকম এনার্জি ছিল। এই মাঝখানে কলিশনটা হয়েছে, মাঝখানে ধাক্কাটা হয়েছে, কলিশনটা হয়েছে। তারপরে কি হলো, ফোটন সে তার কিছু এনার্জি হারাইছে, মোমেন্টামও হারাইছে। মোমেন্টাম যেহেতু হারাইছে, এটা আমরা প্রাইম দিয়ে দিই। আর ইলেকট্রনের ক্ষেত্রে কি হয়েছে, ইলেকট্রন নতুন একটা মোমেন্টাম পাইছে, আর তার এনার্জি যেটা ছিল এমসি স্কয়ার সেটা পরিবর্তন হয়ে এখন নতুন আরেকটা এনার্জি হয়েছে, যেহেতু সে গতিশক্তি প্রাপ্ত হয়েছে, তার মধ্যে নতুন একটা এনার্জি তৈরি হয়েছে। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই পারবা? এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, বিভিন্ন ভাবে আসতে পারে। কি কি ভাবে আসতে পারে, মানে এই ছবিটা কি সবাই তুলে নিছো? কোন ধরনের স্যার এক্সপ্লেনেশন আসতে পারে। আচ্ছা, ধরো কোশ্চেন আসলো এরকম, কম্পটন ইফেক্টের ক্ষেত্রে কলিশনের আগে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি 0, সত্যি না মিথ্যা? স্যার সত্যি, হ্যাঁ সত্যি। এনার্জি তো শূন্যই আছে। হ্যাঁ, কাইনেটিক এনার্জি 0 আছে। ধরো এরকম আসলো, কম্পটন ইফেক্টের ক্ষেত্রে কলিশনের পরে ইলেকট্রনের মোমেন্টাম ইনক্রিজ হয়, সত্যি না মিথ্যা? জি স্যার। ইনক্রিজ হয়। আচ্ছা, তারপরে ধরো এরকম আসলো যে কলিশনের আগে ফোটনের মোমেন্টাম কলিশনের পরের মোমেন্টামের চাইতে কম, সত্যি না মিথ্যা? সত্যি স্যার। না, এটা মিথ্যা। না স্যার মিথ্যা। আগে মানে কলিশনের আগে ওর মোমেন্টাম বেশি ছিল, পরে গিয়ে মোমেন্টাম পরে কমে পি প্রাইম হয়ে গেছে। তারপরে ধরো এরকম হইলো যে একটা রেড লাইট, লাল আলো, লাল আলো না সরি, ধরো একটা গ্রিন লাইট হচ্ছে একটা ইলেকট্রনের সাথে ধাক্কা খাইলো এবং তাদের মধ্যে কম্পটন ইফেক্টের ঘটনা ঘটলো। ঘটার পরে এই পাশে আমরা অরেঞ্জ লাইট পাইছি। ঘটনা কি সত্যি হইতে পারে? হতে পারে স্যার। কেন হইতে পারে সত্যি? স্যার ধাক্কা খাওয়ার পরে স্যার ফোটনের কমে গেছে না? ফোটনের ওয়েভলেন্থ কি কমে না বাড়ে? ও ওয়েভলেন্থ তো স্যার বেড়ে যায়। বারে স্যার। ভায়োলেট, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড এর ওয়েভলেন্থ হচ্ছে সবচাইতে বেশি, ঠিক আছে? ওয়েভলেন্থ হচ্ছে সবচাইতে বেশি, আর ওয়েভলেন্থ হচ্ছে সবচাইতে কম। গ্রিন লাইট যদি আমি দেই, ওয়েভলেন্থ বেড়ে কি অরেঞ্জ হইতে পারে না? জি স্যার হতে পারে। হতে পারে, কিন্তু আমি যদি উল্টা দিতাম যে অরেঞ্জ লাইট ফেলছি, আমি পাইছি হচ্ছে গ্রিন লাইট, এটা কি হইতে পারে? না স্যার এটা হতে পারে না। এটা হইতে পারে না। তো এই টাইপের কিন্তু একটু ট্রিকি টাইপের কোশ্চেন আসতে পারে। আসলে এগুলো লিখা যাবে না এমসিকিউ? ইনশাআল্লাহ স্যার। জি স্যার লেখা যাবে। কোনটা সত্যি কোনটা স্যার মিথ্যা? কোনো ম্যাথ আসবে এখান থেকে? হ্যাঁ, এটা দিয়ে ম্যাথ আসবে, আমি আগামী ক্লাসে ম্যাথটা পড়াবো। ওকে স্যার।